কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে রয়েছে এরকম জায়গা। কোনোদিন এক্সপেক্ট করতে পারো যে এরকম সুন্দর জায়গা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে আছে? ইম্পসিবল না। ঠিক এই জায়গাটায় আমি আজকে নিয়ে এসেছি, বাট এখানে এসে যে শুধু এইটাই দেখবো তা করলে কি করে হয়। এইখানে রয়েছে বোট রাইডিং প্লাস এখানে খাবার দাবারও দোকান রয়েছে। এইখানটায় এই জায়গাটা অ্যাকচুয়ালি নেই। আর মেন কথা হচ্ছে বোট আমরা এইখানে দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে বোট, এখান থেকে আমরা বোট রাইড করতে পারি। এখানে পার ঘন্টা 100 টাকা হিসাবে নেয়। এখানে এসে কি হবে, শুধু ফাঁকা মাঠ রয়েছে আর শুধু বোটের জন্য এইটুকুনি শুধু জল, বুঝলি? অ্যাকচুয়ালি নয়। এই টাইমটা আমরা যেই টাইমটা এসেছি এই টাইমটায় অ্যাকচুয়ালি পাটের সিজন, ঠিক আছে? পাট কাটা হবে, তারপরে এই জায়গাটা বর্ষায় পুরো জলে ভর্তি হয়ে যাবে। এই পুরো যে জায়গাটা দেখছো এই জায়গাটা পুরোটা জলের ভর্তি হয়ে যাবে, তখন এই জায়গাটা আলাদাই সুন্দর দেখায়। আর এই যে ড্রোন থেকে শটটা দেখছো যে এই ছোট্ট জলপথে আমরা যাচ্ছি, এটা এখন এইটুকুনি রয়েছে। আমরা অ্যাকচুয়ালি অনেকটা দূরে ছিলাম, তো একজন বোট রাইডার আমাদের এসে বললো যে আপনারা চাইলে এদিকে আসুন, এসে এখান থেকে বোট রাইড করতে পারেন, যথেষ্ট জল রয়েছে। তো তাই আমরা এদিকে আসলাম, কিন্তু দেখলাম যে অল্প একটু জল রয়েছে, একটুখানি গেলাম। আর এখন হচ্ছে মে মাসের শুরু, আজকে হচ্ছে 4 তারিখ। তো 4 তারিখে আমরা এসেছি। এখন এক্স্যাক্টলি তোমরা জল পাবে না, ঠিক আছে? এই যে এখানে দেখছো যে এই যে গাছ হচ্ছে, এখানে সব পাট চাষ হয়, এই পাটগুলো সব কেটে চলে যাবে, তারপরে ঝরঝর করে বৃষ্টি নামবে, তখন এই জায়গাটা পুরো হয়ে যাবে জলে ভর্তি। এখানে জলে ভর্তি হয়ে যাওয়ার পর এখান থেকে অসাধারণ শর্টস দেখা যায়, ঠিক আছে? প্লাস এই যে রাস্তাটা, এই রাস্তাটা অসাধারণ রাস্তা, ঠিক আছে? যদি কোনোদিন আসো, ঠিক আছে, এইখানে জায়গাটা তোমরা উপভোগ করতে পারবে। কলকাতা শহর থেকে যখন আসছিলাম চারিদিকে ধুলো, আওয়াজ, প্রচুর অনেক রকমের অনেক কিছু শুনতে পাচ্ছিলাম। চারিদিক থেকে হর্ন মারছে, চারিদিকে ধুলো বালি, কিন্তু ঠিক যখন বর্তি বিলের এইদিকে ঢুকলাম তখন একটা আলাদা স্মেল পেলাম। কিসে জানো? মাটির, ঠিক আছে? একটা আলাদা ওয়েদার, পলিউশন ফ্রি জায়গা, লিটারালি কোনো ধুলো নেই, কোনো বালি নেই, ঠিক আছে? নয়েজ নেই। সো ইট ইজ রিয়েলি আ বিউটিফুল প্লেস, ঠিক আছে? আমরা দূর, তোমরা যদি এখানে ঘুরতে আসো, ঠিক আছে, শুধু অফ সিজনও আসতে পারো, ভেবো না যে শুধু বোট রাইডের জন্যই আসবো। এক্স্যাক্টলি, কিন্তু হ্যাঁ, বোট রাইড অবশ্যই দরকার। বোট রাইড ছাড়াও এখান থেকে তোমরা হাঁটতে হাঁটতে যাও, ঠিক আছে? অসাধারণ একটা সুন্দর সরু রাস্তা, সেই গ্রাম্য, ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যখন আমরা পড়তাম তখন ঠিক গ্রামের যেরকম বর্ণনা দেওয়া থাকতো এরকম ওরকম টাইপেরই এরকম গ্রাম। ওই যে ছোট্ট একটা গাছ, সরু আঁকা বাঁকা পথ, সত্যিই সুন্দর। সামনে রয়েছে ফুল গাছ, অসাধারণ এই জায়গা। কিন্তু এই জায়গায় বর্ষাকালে আসার সময় তখন একটা জিনিস সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটা হলো এই রাস্তাটা দিয়ে আমরা যখন আসছিলাম তখন পুরো, আমি দেখাবো, এই রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম তখন পুরো রাস্তাটা একদম মানে এবড়ো খেবড়ো হয়েছিল, মাটির রাস্তা। তো আসতে প্রবলেম হচ্ছিল। বাইক নিয়ে এসেছি আমরা 3 জন, কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে বর্ষাকালে এসে গেলে তো জল তো ভরে যাবে, সুন্দরও লাগবে, কিন্তু ওই জলের সাথে রাস্তাটাও ঠিক কাদা কাদা হয়ে যায়। এটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমি কিছু জিনিস মনে করি যে সুন্দর জিনিস দেখতে গেলে একটু তো খাটতে হবেই। তো যখন বৃষ্টিটা পড়বে তখন এই রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে সুন্দর জিনিস দেখতে আসছো, গ্রামে আসছো, এত সুন্দর জায়গা, ঠিক আছে, পলিউশন ফ্রি। সো এই পায়ের মধ্যে যতদিন না কাদা লাগবে ততদিন ভালো লাগবে না। গ্রামে আসছো, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে গেলে এই নেচারকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের উৎসর্গ করে দিতে হবে নিজেদেরকে। কোনো দিনই আমরা যখন এক্সপ্লোর করতে বেরোবো তখন কোনো দিনই আমরা এটা ভাববো না যে আমরা যে যেতে পারবো না। যত যাই হোক আমরা যাবো তো যাবোই। এই জায়গাটা পুরো গ্রিনারি দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো গ্রিনারি, খুব সুন্দর লাগছে। শহরে
এইসব দেখতে গেলে এইদিকে বিল্ডিং, আর এখানে সুন্দর রাস্তা, কিন্তু এই কাঁচা রাস্তার মাটিতেও একটা আলাদা পিস রয়েছে। শহরের মধ্যে ফেসিলিটি অনেক পাবে তুমি, সামনে খাবারের দোকান পেয়ে যাবে, তুমি সামনে সিনেমা হল পেয়ে যাবে, কিন্তু একটা জিনিস কোনোদিন পাবে না, হচ্ছে শান্তি। এই জায়গায় হয়তো নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই, কিন্তু এখানে তুমি মানুষের সাথে কানেক্ট করতে পারবে। এই যে চারিদিকে এরকম গ্রিনারি, শহরের মধ্যে পাবো না, চারিদিকে কংক্রিট আর কংক্রিট। লিটারালি অনেক, প্রায় 1 বছর হয়ে গেছে আমি কাশ্মীরে গেছি। কাশ্মীরের লাস্ট ব্লগটা হয়েছে, তো কাশ্মীরের লাস্ট ব্লগের পর আমি অনেকটা বিজি হয়ে পড়েছিলাম, তার জন্য আমি আর কোনো ব্লগ বানাতে পারিনি। তো অনেক দিন পরে একটু সুযোগ পেলাম, অনেক কাজ ছিল আমার, তো ওগুলো সব ফিনিশ করে আজকে আমি আসলাম এই বর্তির বিল। মাইন্ডকে রিফ্রেশ করার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ঘোরা। তো যখনই যেখানেই সুযোগ পাই টুকটাক করে চলে আসি, তোমাদেরকেও বলছি টুকটাক করে এরকমটাই চলে আসো, এটাই সব থেকে বেস্ট উপায়। সারাদিন হয়তো তোমরা অফিসে কাজ করছো, ঠিক আছে, কেউ ফ্যামিলি নিয়ে রয়েছো, কিন্তু আলটিমেটলি দিনের শেষে একটা মাইন্ড রিফ্রেশ করার কিছু একটা দরকার পড়ে। সেই মাইন্ড রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে চলে আসো এরকম গ্রামে। এটা কতক্ষণ দূরে? মাত্র 1 ঘন্টা দূরে। কলকাতা বেলগেছিয়া চেনো, আমি বেলগেছিয়ার ওদিক থেকে আসছি, তো আস্তে আস্তে মোটামুটি 1 ঘন্টা লেগেছে। রাস্তা একটু খারাপ ছিল, তাই জন্য 1 ঘন্টার হালকা একটু বেশি লেগেছে, মানে তার মধ্যে 45 মিনিটস টু 50 মিনিটসের মধ্যে এটা ঢুকে যাওয়া যায় যদি ঠিকঠাক গাড়ি চলে। আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এসেছি, ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম, তারপরে ওখান থেকে আমি আসলাম। এখন যখন বিকেল হয়ে, আমরা যখন এসেছিলাম তখন এত লোক ছিল না, কিন্তু যত বিকেল হচ্ছে দেখছি লোকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম এইখানে কোনো লোক ছিল না, ওইখানে দেখো ফটোশ্যুট করছে সবাই, এখান থেকে নেমে হেঁটে গেছে। ঠিক আছে, আমরা এদিকে যাইনি, আমরা সোজা নৌকা চড়তে চলে গেছি। আর এখানে চাইলে তোমরা নেমে ছবি টবিও তুলতে পারো। সামনে দেখতে পাচ্ছ পুরো মাটির রাস্তা, মাটি মেশানো। ঠিক আছে, শুধু একটাই সমস্যা, বর্ষাকালে এখানে জল ভর্তি হয়ে যায়, কিন্তু সঙ্গে এই রাস্তাটা পুরো কাদা হয়ে যায়, তখন আসতে প্রবলেম হয়, তখন বাইক নিয়ে ঢোকাটা খুব সমস্যা হয়। 4 চাকা নিয়ে না আসায় আই গেস বেটার। এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর খাবার মতন করা রয়েছে। এবার সময় হয়ে গেছিল রওনা দেওয়ার। আশা করি সুন্দর জায়গাটি আপনাদের মন জয় করেছে। আমি আরও নতুন জায়গা নিয়ে ভিডিও দেখাবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার তো অবশ্যই করবেন যারা এই সুন্দর জায়গাটায় যেতে চান। আর একটা ফেমাস ট্রাভেল প্লেসের ব্লগ শিগগিরই আসতে চলেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে পরিস্থিতি। ততদিনের জন্য সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। লোকাল বাগদা ট্রাভেলার।